আলু দিয়ে পটলের একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এলাম। আর এটা বানানোর জন্য প্রথমেই আলুগুলো সারিয়ে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে পটলের দু সাইডটা একটু বাদ দিয়ে তারপরটা ছুরি দিয়ে উপরটাকে এভাবে করে ঘষে ঘষে তুলে নিয়েছি। তো সবগুলো করে নিয়েছি। আর পটলের এই পাশটা একটু কেটে দেবো আর ওই পাশটা একটু এবার কেটে দেবো, যাতে মশলাগুলো পুরোটার ভেতরে ঢুকতে পারে। এবার এদিকে একটা ছোটো বাটিতে চীনাবাদাম নিয়েছি। এবার এটাকে শুকনো খোলায় দিয়ে নাড়াচাড়া করে বেশ কড়া করে ভেজে নেব। তারপর এটাকে ঠান্ডা করে যতটা পারা যায় খোসাগুলোকে উঠিয়ে নেব। বাদামগুলোর খোসাগুলো উঠিয়ে নিয়েছি। এরকম কড়া করে ভেজে ঠান্ডা করে রাখলে আর হাতে করে একটু ডলে দিলে এরকম করে খোসাগুলো উঠে আসবে। আর পরিষ্কার করে নিয়েও রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব। তেলের মধ্যে প্রথমেই পটলগুলোকে ছেড়ে দেব আর সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এবার মিক্সার জারের মধ্যে বাদামগুলো দিয়ে দেব আর বেশ কিছুটা পোস্ত দেব আর কয়েকটা শুকনো লঙ্কা দেব। দিয়ে প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নেব। তাই শুকনো ঘোরানো হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট করে নেব। এদিকে পটলগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একে একে সব তুলে নেব। আর এই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে সব তুলে নেব। তা এই রান্নাতে এরকম করে আলুগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে আর পটলগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তবে এই রান্নার স্বাদটা খুব ভালো হবে। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য কালো জিরা ফোড়নে দেব। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিই। যে মশলাটা পেস্ট করেছিলাম এই মশলাটা দিয়ে দেবো। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব, নাহলে তলায় ধরে যাবে। এবার এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এবার এখানে মিষ্টির জন্য আমি এখানে গুড়ের বাতাসার গুঁড়ো দিচ্ছি, আপনারা চিনিটা দিতে পারেন। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করবো। দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা শুকনো শুকনো হয়ে এসেছে। এবার এখানে জলটা অ্যাড করব। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ঢাকাটা খুলে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা মাখো মাখো হয়ে এসেছে, এর থেকে বেশি শুকনো করব না। এবার এটা অফ করে নামিয়ে নেব। আর নামানোর পরে এখানে সামান্য একটু ঘি দিয়ে দেবো আর এটা গরম গরম পরিবেশন করব। পটলের এই রেসিপিটি একবার অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।